হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন প্রিজ থেকে আমি সায়ন্তনী। বাঙালি মানেই আমরা মাছ বুঝি, আমরা মাছ ভালোবাসি খেতে। তাই আমি আজকে পমফ্রেট মাছের একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই পমফ্রেট মাছের রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন শেয়ার করি। প্রথমেই আমি পমফ্রেট মাছগুলোকে আমি কেটে নিয়েছিলাম। তারপর আমি পমফ্রেট মাছগুলোকে একটা জায়গায় রেখেছি। তারপর আমি পমফ্রেট মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট পুরো মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম, একটা মাছগুলোকে দিয়েছিলাম। মাছগুলোকে ভালো করে একটুখানি ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। প্রত্যেকটা মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে খানিকটা নাড়িয়ে নিলাম। তারপরে আমি একটা তেজপাতা অ্যাড করেছিলাম। তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা আর পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর লাস্ট আমি এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পুরোটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষতে কষতে এর মধ্যে তেল বেরোতে শুরু করে দিয়েছিল। আমার অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি আর একটু পোস্ত বাটা আর একটু কাজু বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পুরোটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। পুরোটা নাড়িয়ে নেবার পর আমি ওর মধ্যে খানিকটা জল অ্যাড করেছিলাম। তারপরে আর একটু বেশি, মানে 1 কাপ মতন জল আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজা মাছগুলো আমি একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছিল। তারপরে ভালো করে আমি একটু নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা খুলে একদম আমার মাছটা রেডি হয়ে গেছিল আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমার এই মাছের ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।